আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার হাতে একটা মগ দেখতে পাচ্ছেন, একটু ফোকাস করে এখানে। এই মগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুধ। হ্যাঁ, এবার আমি দুধ নিয়ে যে কথাটা বলবো ভাই, এখন রাত বাজে প্রায় 2টার বেশি। আমি ভাবছি যে আসলে একটু আমি রাত জেগে আছি। অনেক সময় আপনার ভোর রাতে উঠে আমার একটু কষ্ট হলে আমি আগে একটু খাবার টাবার খেয়ে ফেলি। তো দেখা যায় গতকালকে আপনার মানে আমি ঘুম থেকে উঠছি বা উঠে ওঠা ভাব, ওই সময় বলতেছে যে সেহরির সময় শেষ। তো আমার অনেক সময় রাত্রে ঘুম থেকে উঠতে লেট হলো, আমি আগে খেয়ে ফেলি। তো দুধ খাচ্ছি, তো দুধটা আমি তো কিনে নিয়ে আসছি। আমি জানি না যে দুধের গাভী যে পালন করে, কে দুধের গাভী পালন করে কিংবা দুধটা কোথেকে আসছে আমি জানি না, কিন্তু আমি কিনে নিয়ে আসছি একটা দোকান থেকে আর কি। তো এই রমজান মাসের মধ্যে দুধ খাওয়ার পর মনে হচ্ছে যে দুধটা পরিপূর্ণ পিওর না। আমি কিন্তু ভাই হাফ কেজি দুধ 50 টাকা দিয়ে এনেছি। তার মানে বাংলাদেশের বাজার মূল্য অনুযায়ী 100 টাকা কেজি পড়তেছে। তো 1 কেজি দুধের দাম যদি 100 টাকা দিয়েও যদি এই রমজান মাসের মধ্যে, তো যেখানে একটা মানুষ বছর বড় যদি ভেজালও করে, মানে আশা করা যায় যে রমজানের মধ্যে একটু ভালো জিনিস দিবে, দাম বেশি নেই, দামের বিষয়টা পরে। যদি মনে করে 1 কেজি দুধের দাম নর্মালি 70 টাকা 80 টাকা বিক্রি হয়, তো সেখানে 80 টাকা বা 90 টাকা হতে পারে। 100 টাকা হয়েছে তাতে আমার দুঃখ নেই, প্রয়োজন আরো 20 টাকা লিটার বেশি নিয়ে 120 টাকা কেজি বিক্রি করতে পারতো। কিন্তু ভাই দুধটা খাওয়ার পর যদি একটু পরিপূর্ণ তৃপ্তি না পাই, মুখের মধ্যে যে স্বাদ পাওয়ার কথা সেই স্বাদ না পাই, মানে ভালো লাগা কাজ না করে এবং ভালো লাগার তৃপ্তি যদি না থাকে, তাহলে তো দুধটা আমার শরীরে সেইভাবে কাজও করবে না, উপকার আসবে না। কারণ যদি ভেজাল মিশ্রিত হয় কিংবা পাউডার মিশ্রিত হয় কিংবা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে উপকার হবে না আমার। তাহলে মানে আপনারা বলেন যে আসলে এই রমজান মাসের মধ্যেও যদি একটু পরিপূর্ণ ভালো খাবার খেতে না পারি, তাহলে আর কি আশা করতে পারি? মানে আমাদের বাংলাদেশের মানুষ, মানে অন্যান্য দেশে বলে যে রমজান মাস আসলে নাকি মানুষকে ইফতারি ফ্রি দেওয়া হয়, ফ্রি সেহরি খাওয়ানো হয়, কিংবা বিভিন্ন বাজার মূল্যে যে দামগুলো সেগুলোকে কমিয়ে দেওয়া হয়। মানুষের সাধ্যের মধ্যে বাজার মূল্যকে রাখা হয় বিভিন্ন ভালো ভালো দেশে শুনি, বিশেষ করে সৌদি আরবের কথা শোনা হয়। আর আমার বাংলাদেশে কেন ভাই এই বিষয়টা হয় যে খেজুরের দাম বাড়িয়ে দেওয়া হয়, কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, এবং যে মানুষ একটু দুধ খাবে, গাভীর দুধ, হ্যাঁ, তো সেই দুধের মধ্যে যদি ভেজাল করা হয়, তাহলে কি বলবো আর ভাই বলেন? মন্তব্য করে যাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন। আসসালামু আলাইকুম।